একটা ভূ থেকে আরেকটা ভূরে আগুন যাইতে, আগুন যত বড়ই হোক, একটা ভূ থেকে আরেকটা ভূরে আগুন যাইতে সময় লাগে 15 মিনিট। আজকে যে আমরা ফায়ার ডিল করলাম, এই 10তলা ভবন থেকে আপনারা 800 থেকে 900 শ্রমিক ভাই বোনেরা মাত্র 6 মিনিটে বেরিয়ে আসছেন। হাতে থাকে কত মিনিট? 9 মিনিট। তারপরে আমরা কেন মারা যাচ্ছি বলেন তো? আমরা আইন জানি না, জানলেও মানি না। আমি এখনো যদি এই প্রতিষ্ঠান সার্চ করি বিভিন্ন ফ্লোরে, আমি এখনো না হইলে 20 জন লোক পাবো যে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা কম্পিউটার ম্যান কিংবা বিভিন্ন আদার্স বাদ নিয়ে আসছে, তারা চুপ করে বসে রয়েছে। ওনারাই মারা যাবে, কারণ ওনারা আইন মানে নাই। এই ফায়ার ডিল, এই যে আজকে ফায়ার ডিল সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে নিয়ে আসছে, এটার গুরুত্ব দিতে হবে। আজকে যিনি প্রধান কর্ণধার এই প্রতিষ্ঠানে উপস্থিত আছেন, ওনাকে সর্বপ্রথম বের হতে হবে। উনি বের হলে কোনো শ্রমিক ভাই বোনও ভিতরে থাকবে না। উনি মানবে, সবাই মানবে। উনি মানবে না, কেউ মানবে না। যাই হোক, আমরা আজকে যা শুনলাম যে কিভাবে বেরিয়ে আসতে হবে, আগুন লাগলে কোন তলার লোক আগে বের হবে, আমরা কি এই কথাগুলি মানবো? কে কে মানবো? হাত উঁচা করেন তো। পিছনের অনেকে হাত উঁচা করে নাই, অর্থাৎ তারা মানবে না, মারা যাবে নাকি? যাই হোক, এই কথাগুলি আপনারা মানবেন, দেখবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সত্যিকারের আগুন যেদিন লাগবে আপনাদের কারো কোনো ক্ষতি হবে না। সবাই ইজি হয়ে বেরিয়ে আসতে পারবে, সবাই, একটা লোক আহত নিহত হবে না। মানবেন আপনারা? জুড়ে সাউন্ড করে বলেন তো মানবো। এরপর আসেন সর্বশেষ একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞেস করবো। ফায়ার সার্ভিসের জরুরি নাম্বার কে বলতে পারেন? হাত উঁচা করেন তো, কে বলতে পারবেন? বলেন বলেন। আজকে এখানে প্রায় 900 শ্রমিক ভাই বোনেরা কেউ বলতে পারলেন না, দুঃখিত। বাংলাদেশে একটা মাত্র বাহিনী, যে বাহিনীকে আপনার চরম দুঃসময়ে আপনি একটা ফোন দিবেন, এই বাহিনীর লোক আপনার বাড়িতে চলে যাবে। আপনার চরম দুঃসময়, অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে হাসপাতালে নিতে হলে কাউকে, যেমন আপনারা ওয়াইফ আপনার গভীর রাত্রিতে তার প্রসব বেদনা উঠতে পারে, তখন কেউই নাই, তাকে হাসপাতালে নিতে হবে। ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে অ্যাম্বুলেন্সকে তাকে হাসপাতালে পৌঁছে দিয়ে আসবে। আপনি বেড়াতে গিয়েছেন কিংবা অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পাশে কেউ পরিচিত নাই, ফায়ার সার্ভিসকে সংবাদ দিবেন, ফায়ার সার্ভিসের গাড়ি আপনাকে রেস্কিউ করে নিয়ে হাসপাতালে পৌঁছে দেবে। সেই প্রতিষ্ঠানের নাম্বার আমরা জানি না।